একদম চাতাল থেকে তুলে নিয়ে আসা ধান, মানে খোসা, চালের মোটা কথা ধানের খোসা একদম, ওর মধ্যে গোবর সার 20% অথবা ভার্মি কম্পোস্ট। আচ্ছা, আপনি যত নিচের দিকে খুঁচিয়ে দেখুন, পুরো মাটির কোনো অংশ নেই এর মধ্যে, মাটির কোনো ব্যাপার নেই, শুধু ধানের। আমি একটু দেখি, দেখো একদম আমি নিজে আজ পর্যন্ত দেখিনি 7 মাসে একটা 4 ইঞ্চি গ্রো ব্যাগের গাছ এই লেভেলে যেতে পারে। মানে দেখো প্রতিটা কিন্তু হাফ ড্রামের মধ্যে বসানো, একদম এই সম্বন্ধে, এই গন্ধ সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। আমি এতদিনে মোটামুটি 4 বার তৈরি করেছি। আমি মোটামুটি ধরুন 25-20 কেজি হচ্ছে আপনার বনডাস্ট, 15 কেজি আপনার সিং চাচা, আর 1 বস্তা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এটাকে আপাতত শুধু এই তিনটে। চন্দ্রমল্লিকা, তো মানে চন্দ্রমল্লিকার একটা হিউজ সেকশন তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু সেম। এই শীতকালে আপনি 2-4 দিনের আগে বড় জায়গায় যদি থাকে, 2-4 দিনের আগে জল দেবেনই না। পাতা ভেজালে যেটুকু জল পড়ার উপরে পড়লে দুর্দান্ত। আর বর্ষায় যদি মনে করেন যে বর্ষায় ক্ষতি হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার সারা বছর বর্ষায় পড়েছিল, এই বছর বর্ষা সেরা বর্ষা হয়েছে, এবার সেরা বর্ষা হয়েছে, তাতে গাছের কোনো কিছু হয়নি, আপনিও নিশ্চিন্ত থাকুন। হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজকে সত্যি বলছি, আজকে আমার মুখের ভাষা নেই, কি বলবো আমি জানি না, মাথা ব্যথা ঘুরছে। ভিডিওটা অলরেডি শ্যুট করে ফেলেছি, এই যে পোর্শনটা দেখছো এটা ভিডিও তোলার পর। আজকে যেই বাগানে দাঁড়িয়ে আছি, সেই বাগানে আছে খাজানা। আর খাজানা বলতে প্রচুর গাছ তো আছে, অসাধারণ গাছ আছে, কিন্তু সব থেকে বড় যেটা আছে এই বাগানে সেটা হচ্ছে নলেজ। আজকে তোমরা এমন নলেজ পেতে চলেছো, আর এমন ভাবে একটা নতুন ভাবে বাগানটা দেখতে চলেছো, তোমরা চমকে যাবে। 100% স্ট্যাম্প পেপারে লিখে সই করে দেবো যদি না হয়েছে, কারণ আজকের ভিডিওটা এক্সট্রা স্পেশাল। অনেক মাসের অপেক্ষা করার পর আজ কিন্তু এই বাগানে ফাইনালি ভিডিওটা আমি করতে পেরেছি, কারণ দাদা খুব ব্যস্ত থাকে, সেই সময়টা কিন্তু ম্যাচ হচ্ছিল না। তো আজকে ফাইনালি সেই ভিডিও হতে চলেছে। বেশি কথা আজকে বলছি না, আজকে ভিডিও যত বড় হোক, আজকে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু তোমাদের প্রথম থেকে শেষ অবধি দেখতেই হবে, না দেখলে আজকে বিশাল মিস করবে, বিশাল। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুতে আজকে যেই কথাটা বললাম, যে আজকে যেই বাগানে এসছি, মানে আমি একটা কথা আবিষ্কার করেছি, এটা আমার আবিষ্কারের কথা, যে চমকে চমৎকার হয়ে গেছে। মানে সিরিয়াসলি বলছি, মানে এইরকম একটা বাগানে এসে ভিডিও করব আমার সত্যি কল্পনার বাইরে ছিল। আর এইরকম ধরনের একটা বাগান হতে পারে, এটাও কিন্তু মানে একটা স্বপ্নে দেখার মতো ব্যাপার। আজকালকার দিনে যখন আমরা সিন্ডার, মাটি, বালি, ভার্মিকম্পোস্ট, কোকোপিট, কত কিছুর পেছনে দৌড়াচ্ছি, সেখানে কিসে গাছ হচ্ছে, হ্যাঁ সেটা তোমরা এক্ষুনি জানতে পারবে। আমি বলছি না, যে এই কৃতিত্ব করেছে একদম সোজা তার মুখ দিয়ে আমি কিন্তু আজকে সব কথা শুনবো। দাদা ওয়েলকাম। হ্যাঁ নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। এই প্রথমেই মানে এই অসাধারণ বাগানটা আমি বানিয়েছি, আপনার নাম আর কোন এলাকাটা কোথায়? এটা সুদীপ্ত মজুমদার আমার নাম। আচ্ছা, তো এই যে একটা চমৎকার জিনিস আপনি করেছেন, প্রথমে আপনি একটু দেখান বন্ধুদের কিসে আছে বসানো গাছগুলো। এগুলো হচ্ছে ধানের চিটে আর ভার্মি কম্পোস্ট। আচ্ছা, একদম চাতাল থেকে তুলে নিয়ে আসা ধান, মানে খোসা, চালের মোটা কথা ধানের খোসা একদম, ওর মধ্যে গোবর সার 20% অথবা ভার্মি কম্পোস্ট। আচ্ছা, আপনি যত নিচের দিকে খুঁচিয়ে দেখুন, পুরো মাটির কোনো অংশ নেই এর মধ্যে, মাটির কোনো ব্যাপার নেই, শুধু ধানের। আমি একটু দেখি, দেখো একদম হালকা, মানে এটা বিশাল হালকা, বাচ্চাও এটাকে ড্রামটাকে তুলে নিয়ে সরিয়ে নিতে পারবে। আর গাছের কন্ডিশন জাস্ট দেখো, মানে আমি একটু আগেই দাদাকে বলছিলাম যে পাতা এত চকচক করছে, যা মানে একটা মুখও দেখা যাবে, এত সুন্দর। আর এইরকম লেভেলের গ্রোথ কিন্তু মাটিতে গাছেও দেখতে পাওয়া যায় না। আচ্ছা দাদা, এই যে মানে এই যে কনসেপ্টটা হঠাৎ কি করে মাথায় এলো? আমি এক জায়গায় কাজে গেছিলাম, হ্যাঁ সেক্ষেত্রে ওখানে দেখছিলাম আমি অনেক গাছ হয়ে রয়েছে, গাছের মানে গ্রোথ খুব ভালো, হেলদি গাছ। আমি দেখতে চাইলাম মাটিতে, মানে পুকুরের পাশে, তখন দেখি ওখানে এই ধানের ছিটের মধ্যে গাছগুলো হয়ে রয়েছে, মানে জংলা গাছ বিভিন্ন ধরনের। আচ্ছা, তখন আমি ওখান থেকে কিছুটা গাছ নিয়ে, মানে ধানের চিটা নিয়ে আসি, তখন ধানের চিটে নিয়ে এসে আমি স্টোর করি, ময়লা অবস্থায় ছিল। আচ্ছা, তখন আমি একটা জামরুল গাছ ওই ধানের চিটার মধ্যে 4 ইঞ্চি গ্রো ব্যাগে ছিল, সেটাকে আমি তখন ওর মধ্যে ইচ্ছা করে বসিয়েছি, কারণ মাটি তখন ছিল না।
আচ্ছা, বসানোতে 6 ইঞ্চি টবে বসানোতে দিন 15 পরে দেখছি গ্রোথ নিচে খুব ভালো। হ্যাঁ, অথচ খুব রোগা লিকলিকে ছিল জামরুল গাছ। অবশ্যই অবশ্যই আমরা মার্চ মাসের জামরুল গাছ, মানে 2024-এ, হ্যাঁ 2024-এ মার্চে, 25-এ আচ্ছা 25-এ, আচ্ছা এটা 25-এর গাছ। বাপ রে। আর একটা 4 ইঞ্চি গ্রো ব্যাগে একটা জামরুল গাছ নার্সারি থেকে কিরকম থাকে এটা আপনারা দেখলেই কল্পনা করতে পারবেন। সেই অকল্পনীয় গ্রোথ হয়েছে, অকল্পনীয়। মানে এটা তাও 3বার প্রুনিং করা হয়ে গেছে গাছটা। আচ্ছা, 3বারের মধ্যে প্রুনিং করা হয়েছে গাছ। হ্যাঁ, এই মার্চ থেকে আজকে 7 মাস প্রায়। 7 মাসে একটা মাটিতে বা অন্য কোনো মিডিয়াতে মনে হয় না এত আমার গ্রোথ। আমি নিজে আজ পর্যন্ত দেখিনি 7 মাসে একটা 4 ইঞ্চি গ্রো ব্যাগের গাছ এই লেভেলে যেতে পারে। মানে দেখো প্রতিটা কিন্তু হাফ ড্রামের মধ্যে বসানো, একদম পার্মানেন্ট করা আছে, এটা কিন্তু আর কোনো ছড়ানোর কোনো ব্যাপার নেই। তো মানে আমি নিজে আজকে কথা আটকে যাচ্ছে, এইরকম একটা বাগানে এসে সত্যি ভিডিও করাটা সত্যি অনেক বড় ব্যাপার আমার কাছে। কারণ এই রকম অভিনব চিন্তাভাবনা কিন্তু করতে হবে। বর্তমানে যেখানে মাটি পাওয়া যায় না, অন্যান্য জিনিস খুঁজে পাওয়া খুব সমস্যা, সেখানে সুদীপ্তদা যেই জিনিসটা করেছে, ধানের খোসায় গাছ, মানে মাথা খারাপ হয়েছে। তো দাদা কত ভ্যারাইটির গাছ আছে ফলের? ফল লেবু আছে, আম আছে, সামনে তো ডালিম দেখছি, ডালিম আছে, দুটো 43 খানা ডালিম হয়েছিল। আচ্ছা, এগুলো কিন্তু আপনার থার্মোকলের পেটিতে ছিল, এখন বড় জায়গায় করেছি। দেখো, আমি প্রয়োজন হলে আপনাকে ছবি দিয়ে দেবো, মানে বিরাট বড় সাইজ। আমি যখন প্রথমবার দাদার ভিডিও দেখি তখন কিন্তু প্রচুর ফল আমি নিজে দেখেছিলাম, আর এখন অবশ্যই ফল কম আছে, ঠিক আছে। হ্যাঁ, একদমই ফলের সময় না এখন, যেটা সময় সেই জিনিসও আমি অবশ্যই দেখাবো তোমাদের। তো মানে গাছের হেলথ আমি দেখতে বলছি, মানে বিশেষ করে লেবু গাছগুলো, লেবু গাছে যেখানে আমরা সবাই গাছে স্প্রে করে করে মাথা খারাপ হয়ে যায়, যে কিছুতেই কিছু করতে পারি না, দাদার গাছ মানে দেখো একটা পোকা কি একটা দাগ আমি কিন্তু দেখতে পাচ্ছি। এর মানে রহস্যটা কি এত সুন্দর গাছে? হচ্ছে আমি এর মধ্যে শুধু জলে স্প্রে করে গেছি রোজ 2বার করে, সকালে একবার বিকেলে একবার পাতায়, এবং সপ্তাহে 1 দিন করে কাকা দিয়েছি, কখনো সুপার সোনাটা দিয়েছি। আমি কিন্তু রাসায়নিক খুব দূরে থাকি, রাসায়নিকটাকে খুবই অ্যাভয়েড করি। এবং দেখুন আমার আম গাছগুলোরও পাতা খেয়াল করুন যে আমার চকচক করছে, একদম অসাধারণ। তারপরে বলে লোকে খাবার বেশি দিলে এই হয়, আমি কিন্তু অর্গানিক খাবার আম গাছে দেওয়া রয়েছে। আপনাকে একটুখানি খুললে দেখাতে পারবো, আমি গত 3 দিন আগেও খাবার দিয়েছি। আচ্ছা, মানে প্রত্যেক মাসে কিন্তু আমি রাসায়নিক অর্গানিক খাবার, মিক্স খাবার। আচ্ছা, হ্যাঁ, তাতে আমার কিন্তু গাছের ক্ষতি নেই। আর আশ্চর্য ঘটনা, এই 6 মাস যাবত কিন্তু আমার গোলাপ গাছের পাতা একটাও হলুদ হয়ে যায়নি। আচ্ছা, মার্চ থেকে কিন্তু আমার ড্রামে সব দেওয়া। দেখো মানে সত্যি এত সুন্দর লাগছে, কিছু বলার নেই। প্রতিটা গাছ কথা বলছে যে আমি কতটা ভালো আছি। তো এবার যেই কথাটা অনেকে জানার ইচ্ছা হবে যে দাদা কারো যদি আজকে দেখে আপনার মনে হলো যে আমিও করবো, তাকে ফার্স্টে কি করতে হবে? প্রথমে আপনি ধানের চিটাটা যখন নিয়ে আসবেন, দেখবেন গোল্ডেন কালারের ধানের চিটাটা হয়, সেইটাকে যদি পেয়ে থাকেন, এগুলো ফ্রিতেই পাওয়া যায় সম্ভবত। আপনি চাতালে গিয়ে যোগাযোগ করলে দেখবেন পয়সা নেবে না। আচ্ছা, আর এটা যদি নিয়ে আসেন আপনার এই বড় ড্রামের জন্য, 1 বস্তা আনলে কিন্তু 2টো জায়গায় শুধু ভাগ হবে। আচ্ছা, একটা বস্তা যা হবে, হ্যাঁ, তার থেকে একটু বেশি হলেই ভালো হতো। আচ্ছা, 1 বস্তা ধানে চিটে নিলে তার মধ্যে কতটা ভার্মি কম্পোস্ট দিতে হবে? ভার্মি কম্পোস্ট 20, ওটার মধ্যে আপনার যাই থাকবে 20%, 80-20 80-20। হ্যাঁ, আচ্ছা। আর তার মধ্যে আপনি প্রথমেই যখন গাছ বসাচ্ছেন তখন বিশেষ কিছু না দিয়ে শুধু হিউমিক অ্যাসিড একটু আর একটু আপনার হচ্ছে জিপসাম দিয়ে বসিয়ে দিলেন। আচ্ছা, হ্যাঁ, তারপরে অন্তত 20 দিন একে সময় দিয়ে তারপরে মিক্স খাবারটা দিন। আর যদি মিক্স খাবার রেডি থাকে আপনার 2 মাস 3 মাস আগে, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, অসুবিধা হবে না। এখানে তো ধানের খোসা আপনি যেটা দেখাচ্ছিলেন, যেভাবে আপনি করেন আর কি, এটাকে আমার প্রথমে ছিল এই হলুদ রকম ছিল, এই দেখুন একটু হলুদ একটা আছে, কালো একটা আছে, এটাকে ডিকম্পোজ করে নিতে হয়েছে। আচ্ছা, মোটামুটি জল 25 থেকে 30 দিন এটাকে ভিজিয়ে রাখতে লাগবে জলে ছিটা দিয়ে হোক, পাইপ দিয়ে, কল দিয়ে হোক, একটু ভিজিয়ে রাখলেন। এই যে কালো যখন হয়ে যাবে তখন বুঝবেন এটা এখন প্রস্তুত আছে গাছে রিপোর্টিং করার জন্য। আচ্ছা, আপনি যে কোনো ওয়েদারে রিপোর্টিং করুন, একটা গাছও মরবে না। আচ্ছা, তবে মাটির পরিমাণ যদি আপনার গাছে বেশি থাকে সেটাকে কমিয়ে নিন, প্রয়োজন হলে ধুয়ে কমিয়ে নিন, কারণ বেশি মানে একদম বেয়ার রুট করা দরকার। একদম তাই, একদম তাই। যদি আপনার যে কোনো গাছ, আমার যে কোনো সব ফল ফুল, দেখো এই দেখুন নীলকণ্ঠ ফুটে আছে, কিন্তু আখও বসিয়েছি। আচ্ছা, এই দেখুন, এই দেখুন, বাহ। হ্যাঁ, মানে আপনি যে কোনো ফল ফুল সব বসিয়ে দিন, নির্ভয়ে বসিয়ে দিন, যে কোনো ওয়েদারে।
এখানে পাশে আমি একটা জবা দেখতে পাচ্ছি, কি লেভেলে জবা ফুটেছে দেখো, সব কিন্তু একই পাচ্ছি না, সব একই। এই যে দেখুন, এই যে সব রুট বাউন্ড হয়ে গেছে, পুরো রুট বাউন্ড হয়ে গেছে, দেখুন পুরো রুট বাউন্ড হয়ে গেছে, এটাকে আমি রিপোর্টিংও করতে পারছি না। বাহ, অসাধারণ অসাধারণ, মানে চমকে যাচ্ছি জিনিসপত্র দেখে। জাস্ট তোমরা ভাবো যে কি কোন জায়গায় যেতে পারে। এখানে একটা রাজ টগর দেখতে পাচ্ছি, দেখো ফুটে আছে। অনেকে মানে অনেক কিছু স্প্রে করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু জল আর অর্গানিকের উপরে, জল আর অর্গানিক, দুর্দান্ত দুর্দান্ত। এবারটা নেই দাদা, খাবারের ব্যাপারটা আপনি দেখান, যেটা আপনি একটু আগে দেখাচ্ছিলেন। খাবারটা না আমি মিক্স খাবার তৈরি করে রাখি, দেখো দাঁড়ানো যাবে না এই সম্বন্ধে, এই গন্ধ সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। আমি এতদিনে মোটামুটি 4 বার তৈরি করেছি। আমি মোটামুটি ধরুন 25-20 কেজি হচ্ছে আপনার বনডাস্ট, 15 কেজি আপনার সিং চাচা, আর 1 বস্তা হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট। এই দিয়ে এটাকে আপাতত শুধু এই তিনটে, হ্যাঁ আপাতত এটা দিয়েছি। 15 দিন পরে দেবো জিপসাম দেবো, ধোবি গোল্ড দেবো, আর হচ্ছে আপনার হচ্ছে কি বলে, থাক তো বন্ধ করে দিন। আর হচ্ছে আপনার র্যালি গোল্ড দেবো, র্যালি গোল্ড, হ্যাঁ র্যালি গোল্ড দেবো, আর হচ্ছে আপনার ডাইকোটার্মা দেবো। হ্যাঁ 15 দিন পরে, তারপরে এটা রেডি থাকলো। তারপরে আমি যে কোনো গাছে 20 দিন পরে, আবার যে কোনো 20 দিন পরে, ওর পরে মানে 1 মাসের উপরে হয়ে গেলে আমি যে কোনো গাছ ডাইরেক্ট রিপোর্টিং করতে পারবো। আমি একটা গাছও দেখছি না যেটা আমি দাদাকে বলে, দাদা এই গাছটা না পাতা হলুদ আছে বা গাছের পোকা আছে, একটা সিঙ্গেল পিস কিন্তু পাতা আমি দেখতে পাচ্ছি না যেখানে গাছে কোনো রকমের সমস্যা আছে। সামনে দেখা মালবেরি, আচ্ছা এইটা কি, এটা চেরি, তো হ্যাঁ ঠিকই ধরেছি, চেরি মালবেরি কিচ্ছু মানে বাকি নেই, যেটা মানে দেখো জাস্ট দেখো, ঠিক আছে। মানে ডাইরেক্ট কি দাদা গাছ এনে বড় টবেই বসান? একদম কোনো ভয়ের কিছু নেই। আচ্ছা বাহ, তো দেখো কোনো রকমের ভয়ের কিছু নেই দাদা বলেছে। আর এই যে খাবার দেওয়া, মানে শুধু কি মিক্স খাবারের উপরে গাছগুলো? খাবারটা প্রত্যেক মাসে দিই, হ্যাঁ, আর 5 দিন 6 দিন অন্তর অন্তর আমি 2টো তরল ঘুরিয়ে ফিরিয়ে দিই। একটা হচ্ছে বাদাম খোল, সরষের খোল, আর একটা হচ্ছে সব রকম সবজি, পেঁয়াজের খোসা, ভাত, মাছ, চিকেন ধোয়া জল সব ভিজিয়ে রাখি, সেটাও দেখাচ্ছি। সেটা 1 মগ নিয়ে আমি ওর সঙ্গে 5 করে আমি অর্গানিকটা বেশি দিই, যেটা আপনাকে দেখালে বুঝতে পারবেন। দেখো এখানে দেখতে পাচ্ছ তো, কি একটু পরে আসছি, দেখো এখানে দেখুন একটা জল আছে, এর মধ্যে গুড় ছিল 500, হ্যাঁ এই যে 500 গুড় ছিল, এই জলটা। মাছ ছিল, এগুলো গন্ধ বিচ্ছিরি হবে খুব। মাছ ছিল, মানে মাছের পটকা, ওয়েস্ট গুলো, ওটা দেওয়া ছিল আপনার 500। তারপর ভাত দিয়েছি হচ্ছে 500। আচ্ছা, হ্যাঁ এইগুলো কি নিজের কনসেপ্টে এগুলো আসে, মানে সত্যি দেখো এগুলো কিন্তু করে করে কিন্তু বুঝতে হয়, এগুলো কিন্তু কোনো বইতে পাবে না বা কারোর থেকে জানতে হবে না, এগুলো কিন্তু নিজের আইডিয়া যে এইগুলো দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে রেডি হচ্ছে। আচ্ছা রেডি হচ্ছে, একটু পোকামাকড় হবে, দুর্গন্ধ হবে, কিন্তু গাছকে তো খেতে দিতে হবে। আচ্ছা, এর মধ্যে নানান রকম খোসা আছে। আর একটা হচ্ছে মুরগির যে পটি, ওইটাও এর মধ্যে কিন্তু 1 কেজি দেওয়া রয়েছে। আচ্ছা, এটা ডিকম্পোজ হবে, এটাকে আলাদা খাবার বানাবো। প্রত্যেকটা গাছে ফল আসার পরে 1 চামচ করে দেবো। আচ্ছা, প্রত্যেকটা গাছে মানে গাছ অনুযায়ী গাছ বুঝে দেখো, একদম হোমমেড খাবার, কেনাকাটির। নিচেও রয়েছে, আপনাকে আমি নিচে গেলেও দেখাতে পারবো। পাতা পচা সার, সবজি পচা সার সব রেডি আছে। দুর্দান্ত দুর্দান্ত। ওইখানে তাকালে ওইখানে দেখুন, হ্যাঁ দেখো ওইখানে এখন ওগুলো তুলে নিয়ে আসা হবে। আচ্ছা 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 আচ্ছা, ওপাশেও রয়েছে। বাহ, অসম্ভব সুন্দর। আর ফল গাছ নিয়ে তো এতক্ষণ অনেক কিছু বললাম, শুধু কি ফল গাছ না, এতক্ষণে তোমরা দেখে ফেলেছো, সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে চন্দ্রমল্লিকা। তো মানে চন্দ্রমল্লিকার একটা হিউজ সেকশন তৈরি করা হয়েছে, সেটাও কিন্তু সেম নাকি কিছু অন্যরকম? কি দাদা এর পটিং মিডিয়াতে কি আছে? ধানের চিটা রয়েছে, হ্যাঁ অল্প কিছু আমার গোলাপের সিন্ডার ছিল। আচ্ছা, ওটা ফেলে না দিয়ে আমি গত বছরে ভাবলাম ফেলে দেবো কেন, ওটাকে এর মধ্যে মিক্স করে দিয়েছি। দুর্ধর্ষ হয়েছে, দুর্ধর্ষ। কবে বসানো হয়েছে চন্দ্রমল্লিকা? মার্চ মাসে বসেছি। মেন হচ্ছে আমার কাজের জন্য না, কাজের ব্যস্ততাতে আমি সময়টা খুব একটা দিতে পারি না, তার ফাঁকে ফাঁকে যা করা হয়েছে আর কি। দেখো দেখো
দাদা মানে খুব একটা গুরুত্বপূর্ণ প্রফেশনের সাথে যুক্ত আছে, আর খুব চাপ, ঠিক আছে, সামনে চাপের সময় আরো আসছে। তো তার মাঝখান থেকে যে সময় বার করেছে, এত অসাধারণ গাছ হয়েছে সেটা অকল্পনীয়। আর এই যে কনসেপ্টটা, টোটাল কনসেপ্টটাই কিন্তু মানে দারুণ দারুণ, মানে কিছু বলার নেই। আর এখানে বিভিন্ন এই ট্র্যাপগুলো দাদা যে ঝুলিয়ে রাখা হয়েছে, এর সম্বন্ধে একটু বলুন, অনেক বন্ধুরা জানে না। একটা মাছি পোকা আছে, মানে আপনার পিন পোকা বলা হয়। আচ্ছা, সেইটা এসে এই দেখেন বেরিয়ে গেল একটা, সেইটা কিন্তু ফল ছিদ্র করে দেয়। যে কোনো ফলের মধ্যে পোকা দেখা যায় না, সেই পোকা ফলের গায়ে বসে এটাকে ছিদ্র করে দেয়। আচ্ছা, আর তার থেকে ভিতরে গিয়ে আবার একজন তোমার মিলিবাগ এসে আবার বোধহয় ওটাকে খেতে গিয়ে ওখানে ডিম পারে। হ্যাঁ, তাতে ফলটা নষ্ট হয়। এইগুলো এটা হচ্ছে অর্গানিক। আচ্ছা, আপনি এটা ওষুধের মানে সারের দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন। আচ্ছা, এইভাবে সবকটা 4খানা লাগিয়েছে, আরো 10খানা অর্ডার দেওয়া রয়েছে। আরে বাপরে, দেখো তোমরা কিন্তু এগুলো ছোট ছোট টিপস গুলো নিয়ে নাও। আর এইখানে যেটা দেখাও, যেটা বন্ধুদের দেখাতে হলো দাদা, আপনি একটু দেখান, এটা পুরানো দোকান। এটা খুব ভালো জিনিস, অনেকের আমারও জানা ছিল না, আমি যেটা জেনেছি এখন, যে কোনো গাছ প্রতিস্থাপন করার 10 দিন আগে থেকে কোনো রাসায়নিক যদি না দিয়ে থাকেন সেই গাছে, সেই গাছ প্রতিস্থাপন করার সময় আপনার যদি মিক্স খাবার থাকে, ওই মিক্স খাবার 2 মুঠো দিয়ে, আর এটা হচ্ছে র্যালি গোল্ড, টাটার র্যালি গোল্ড, এইটা যদি আপনার ছোট টব যদি হয়, 10 ইঞ্চি টব হয়, তাতে আপনি ওই 4 গ্রাম 5 গ্রামের মতো এইটুকু দিয়ে গাছটাকে প্রতিস্থাপন করুন, যে কোনো গাছ। আর তার 10 দিন পর্যন্ত আবার কিন্তু কোনো রাসায়নিক ব্যবহার যদি না করতে পারেন, তাহলে সেই গাছের রেজাল্ট কিন্তু অনেক বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি ম্যাক্সিমামটাই কিন্তু অর্গানিক। একটা রাসায়নিক ব্যবহার করতে হয়, সেটা নিরুপায় হয়ে, সেটা না করতে পারলেই ভালো। আচ্ছা আচ্ছা, যেরকম দেখুন আমি হিউমিক অ্যাসিডটা কিন্তু প্রত্যেক 7 দিন অন্তর অন্তর জলে ব্যবহার করি। আচ্ছা, এবার সেটা কোনো খাবারের সাথেও দিতে পারি এবং শুধুও দিতে পারি আমার সুবিধার মতন। কখনো আমি ওই লিকুইড তরলের সাথেও দিই, মানে প্রতি সপ্তাহে 1 দিন করে দিতেই হবে, মানে 7 দিন হোক 6 দিন হোক আমি দেবই। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই পটাশ, যেটা আমরা গাছে ব্যবহার করি, অর্গানিক পটাশ, হ্যাঁ, এই অর্গানিক পটাশটা ব্যবহার করি, এটা ভালো জিনিস। আর আপনি গাছের গ্রোথ বাড়ানোর জন্য ফিশ ফার্টিলাইজারটা ব্যবহার করতে পারেন, পাতাতেও দিতে পারেন, গোড়াতেও দিতে পারেন, গাছের গ্রোথ ভালো হবে। যদিও আমি এটা দেওয়ার সুযোগ পাইনি, তার আগে আমার গাছ বড় হয়ে গেছে, আমি পেয়েছি এটা অনেক পরে হাতে, তবে একবার ব্যবহার করেছি। আচ্ছা, একবারই ব্যবহার করেছি এটা। আচ্ছা, বাইমোজাইম তো সবাই জানে, এগুলো থিটা হচ্ছে আপনার পোকামাকড়ের জন্য খুব ভালো, কাকাও পোকামাকড়ের জন্য, কাকার খুব ব্যবহার হয়, এটা আমি দেখেছি, দেখে বুঝতে পারছি। আমার মোটামুটি এই দুটো করে একটা ফাইল এখনো সিল করা রয়েছে, আর একটা পরশুদিন ফেলে দিয়েছি। কাকা, সুপার সোনাটা, বায়োভিটা, এগুলো খুব ভালো জিনিস, আপনারা যেই ব্যবহার করবেন। হ্যাঁ, সিউইড রয়েছে, এটা গোড়াতেও দিতে পারেন, পাতাতেও দিতে পারেন, খুব ভালো জিনিস। আর যতটা সম্ভব আপনারা অর্গানিক ভাবে গাছ করুন। পারলে ফুল গাছ যদি রাসায়নিক দিয়ে করতে হয়, সেই ফুল গাছ করার দরকার নেই। আচ্ছা, নিজের শরীর ভালো রাখুন, পরিবেশকে ভালো রাখুন। আচ্ছা, আমি দুটো ফুল গাছ রাখতে গিয়ে আমার যদি রাসায়নিক ব্যবহার করতে হয়, সেটার থেকে দূরে থাকাই ভালো, যতটা অর্গানিক করা যায় করে ফেলি। নতুন বাগানিরা আমরা আবেগে করে ফেলি, কিন্তু এটাকে বন্ধ করুন, রাসায়নিকটাকে ব্যবহার না করে অর্গানিকে আসুন, একদম, তাতে শরীর, স্বাস্থ্য, পরিবেশ সব ভালো থাকবে, সব ভালো থাকবে। আমি দেখুন একটা জিনিস, আমি আমার নিজের অভিজ্ঞতায় বলছি, রাসায়নিক ব্যবহার করে আমার স্কিনে পড়েছিল, পুরো কালো হয়ে গেছিল মুখ চোখ। হ্যাঁ, তখন থেকে আমি বুঝতে পারলাম যে রাসায়নিকের কতটা ভয়ঙ্কর ক্ষতি আছে। হ্যাঁ, তা আপনারা রাসায়নিকটাকে অ্যাভয়েড করুন, পারলে অর্গানিক ভাবে কাজ করুন। 2 বেলা করে গাছে জল স্প্রে করুন, শুধু জল, কোনো ওষুধের দরকার নেই। দেখুন আমার গাছগুলোতে কিন্তু বিশেষ কিছু ওষুধ দিইনি, তাতে আমার গাছের পাতা বা গাছের গ্রোথ কোথাও থমকে যাবে। 2 বার করে স্প্রে করে দিন, সকাল বিকেল, গাছ ভালো থাকবে। এখানে দেখতে পাচ্ছি গোলাপগুলো তো ট্রান্সফার হয়ে গেছে, গোলাপও কিন্তু মানে তোমরা দেখো সেম জিনিসে, সেম মিক্সচারে কিন্তু ট্রান্সফার হয়েছে প্রতিটা গোলাপ। আর প্লাস এগুলো কিন্তু প্রুনিং কমপ্লিট, দেখতেই পাচ্ছ। মানে এবার গোলাপগুলোকে এইবার করা হয়েছে দাদা? গোলাপ আমার গত বছরেও ছিল। হ্যাঁ, গত বছরে মার্চে বসিয়েছিলাম, ভালো ফুল নিয়েছিলাম, গাছকে ভালোই ফুল এসেছিল। মানে যেদিনকে আমি পিঞ্চিং বন্ধ করলাম, সাদ্দাম বাবু তখন এসেছিলেন, আমার সবকটা গাছে এত ফুল ছিল, আমি ছবি পাঠাতে পারবো আপনাকে, দেখেছি, মন ভরে যাবে। দেখো
গোলাপও কিন্তু হয়েছে, প্লাস আমি এখানে দেখতে পাচ্ছি বোগেনভেলিয়া। মানে এইটা তো মানে আমার, তোমরা সবাই জানো বোগেনভেলিয়া আমার সব থেকে প্রিয় একটা ফুলের মধ্যে পড়ে। বোগেনভেলিয়া কিন্তু ধানের খোসার মধ্যে বসানো আছে। আমি ডেফিনেটলি আমি নিজে তো এটা ট্রাই করব, কারণ জানো বোগেনভেলিয়া আমার কতটা ফেভারিট। আপনি তো মানে ফল গাছে এক ধরনের রুটিন বললেন, এই বাকি যত গাছ সব গাছ একই সেম? এক সব গাছে। আচ্ছা, আমি এই বোগেনভেলিয়াতে জল বেশি দিই না। আচ্ছা, এটা ধরুন মোটামুটি 5 দিন 6 দিন পর পর দিই। আর গোলাপ গাছে আপনার পাতা যদি থাকে আপনি রোজ জল দিলেও ভয়ের কিছু নেই। যেরকম সিন্ডারে আপনার 2বার 3বার দিতে হবে, এটা আপনি শুধু পাতা ভিজিয়ে দিন, আচ্ছা 2 দিন পর পর জল দিন, কোনো ভয় নেই। মানে আপনার যেমন ভাবে সম্ভব, আপনাকে বাধ্যতা করবে না গাছ। আচ্ছা, আপনার একটা শান্তি আছে, ধানের চিটা কিন্তু আপনাকে বাধ্য করবে না, এটা করতেই হবে। আচ্ছা, আপনার এটা একটা বড় শান্তির জিনিস হবে। আচ্ছা আচ্ছা, এমনি জল দেওয়ার এই যে এত গাছ, রোজ জল দেন আপনি? 2বার করে আপাতত জল স্প্রে করি। আচ্ছা, পাতায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর গোড়ায় যেটা দরকার মনে হবে। আচ্ছা, পড়ে যাচ্ছে তখন আমি জল দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দাদা মানে এক্সপার্ট হয়ে গেছে বলে দেখে বুঝে যাবে, কিন্তু তোমরা যদি করো এটা ছুঁয়ে বুঝতে হবে তোমাদের যে ভিতরে ময়েশ্চার রয়েছে। আচ্ছা, এই যে ময়েশ্চার রয়েছে। আচ্ছা, তা দেওয়া দরকার। উপরে যেরকম আমার, তাহলে তো মানে জল 1-2 দিন অন্তত দিলেই হবে। এই শীতকালে আপনি 2 দিন 4 দিনের আগে বড় জায়গায় যদি থাকে 2 দিন 4 দিনের আগে জল দেবেনই না। পাতা ভেজালে যেটুকু জল পড়ার উপরে পড়লেই হবে। দুর্দান্ত দুর্দান্ত। আর বর্ষায় যদি মনে করেন যে বর্ষায় ক্ষতি হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার সারা বছর বর্ষায় পড়েছিল, এই বছর বর্ষা সেরা বর্ষা হয়েছে। এবার সেরা বর্ষা হয়েছে, তাতে গাছের কোনো কিছু হয়নি, আপনিও নিশ্চিন্ত থাকুন। সেরা অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছি যেগুলো মনে হচ্ছে এখনো ধানের খোসা যায়নি। না, ধানের খোসা আছে। আচ্ছা, আছে ছিল, দেখলে বুঝতে পারবেন ধানের খোসা। এই যে আচ্ছা আচ্ছা, ধানের খোসা আছে, অ্যাডেনিয়ামও। হ্যাঁ, এইটাতে এবারে তো একদমই পুরোটা যাবে, কারণ পরিমাণ কম ছিল ধানের চিটা। এই যে দেখুন, এই যে দেখুন। আচ্ছা, আরে বাপ রে, দেখো দেখো, মানে সব গাছ, যে কোনো গাছ আপনি নির্ভয়ে একদম মন খুলে ধানের চিটা দেবেন। এটা কিন্তু মানে সত্যি আমি তো হাইলাইট করছি, ভালো করে হাইলাইট করছি, আর তোমরাও জিনিসটা কিন্তু অবজার্ভ করো ভালো করে। A to Z দাদা, আমি তো মানে নিশ্চয়ই পরে আসবো। আরে বাপরে, এটা কাটিং বসানো। হ্যাঁ, আরে সর্বনাশ, দেখো কাঠগোলাপও বন্ধ। এরপরে বা যখন আসবো নিশ্চয়ই আমি দেখবো যে দাদা সবজি চাষও করে ফেলেছে। সবজিটা আমার ইচ্ছে আছে, গোলাপ ফুল না সরালে সবজি করা যাবে। ফুলটাকে আমার এই রাসায়নিক অসম্ভব সুন্দর অর্গানিক গাছ করবেন, তারা ফুল গাছটাকে অ্যাভয়েড করবেন। দেখো দেখো, দুর্দান্ত দুর্দান্ত, কি বলবো, মানে কিছু বলার নেই। দাদা তো কিছু বাদ রাখলো না, দাদা সবই বলে দিলেন। আর আমি সবসময় একটা কথা বলবো যে নতুন কিছু করতে গেলে রিস্ক তো থাকেই, কিন্তু রিস্ক থেকে যখন যে মানে যেটা পাবে তোমরা, আরেকটা জিনিস তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো যে স্ট্যান্ডগুলো, এটা না বললে তো আমার হতো না, শেষ করা যেত না। অসাধারণ স্ট্যান্ড। দাদা এই কয়গুলো নিজে বানিয়েছেন তো? এটা না না না, আমি নিজে বানাইনি, আমার মিস্ত্রি ডেকে বানানো হয়েছে। আচ্ছা, এটা আমি ভিডিওতে দেখেছিলাম। আচ্ছা, ভিডিওতে দেখে আমি দেখলাম যে এটা তো একটা ভালো চিন্তা ভাবনা, যে আমার ছাদটাও পরিষ্কার থাকবে, খুবই সুন্দর, হালকাও হবে, হালকাও হবে, লোহার র্যাকের থেকে হালকা, ক্যারি করতে আমার সুবিধা হবে। দেখো উঁচু জায়গায় থাকলে, বাহ, প্রতিটা টব কিন্তু মাটির সাথে মানে ছাদের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, সব কিছু কিন্তু উঁচু করা আছে। এইরকমভাবে মানে টব রাখলে জীবনে ছাদে কোনো রকমের সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে, জাস্ট দেখো, কিছু বলে। বাবার সাথে তো কথা হলো, একদম দুই ছেলে চলেছে। তোর নাম কি? তো কিরকম লাগে বাবার বাগানে আসতে? আর সব থেকে প্রিয় গাছ কোনটা? হ্যাঁ, সব প্রিয় সবেদা। আচ্ছা, এবার কতগুলো সবেদা হয়েছিল গাছে? হ্যাঁ, কম হয়েছিল। আচ্ছা, আর সব থেকে আরেকটা কথা হচ্ছে, ওর কিন্তু সামনে জন্মদিন। আমি একদম ভিডিওতে হ্যাপি বার্থডে বলে দিলাম, আর তোমরা যারা আজকে ভিডিও দেখছো সবাই কিন্তু ওকে হ্যাপি বার্থডে বলো, সামনে কিন্তু জন্মদিন আসছে। ঠিক আছে, আর তোমার প্রিয় গাছ কোনটা? আমার হ্যাঁ, আম। হ্যাঁ, এটা সবার প্রিয়, ওর থেকে মানে ভালো আর কিছু হয় না। তো বুঝতেই পারছো। আর আজকে আমার সাথে আরেকজন এসছে, তাকে একটু না দেখালে আমার হয় না। কিরকম লাগছে? আপনার নিজের এলাকা তো, নিজেই জানতেন না। দারুণ দারুণ, মানে আমি সত্যি কথা বলতে আমি একদম মানে নিউ গার্ডেনার। হ্যাঁ, অনির্বাণবাবুর ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখেছি। প্রথমে অনেক ভুল করেছি,
যেটার কোনো রকম আচ্ছা ঠিক আছে, আজকে অনির্বাণ বাবু আছে হারিয়ে গেছে নিজে, আপনি এখানকার বাবুর কথা বলুন। হ্যাঁ, অনির্বাণের সাথে এসে আমি যা দেখলাম, আমি সত্যি কথা কোনোদিনও চিন্তা করেছিলেন যে এরকম ভাবে গাছ করা যায়? আমি কোনোদিনও, আমি অনেক এই রিলেটেড এসে নিজে শেখার জন্য অনেক ভিডিও দেখেছি, অনেক কাউর দেখেছি, কিন্তু আমি চমকে গেছি এইরকম উনার এই বাগান করা দেখে। আচ্ছা, আমি ভাবতে পারি না যে ধানের এই ছিটে দিয়ে এরকম করা যায়, এবং গাছগুলো এত সতেজ, এত ডেভেলপ করেছে, যেটা আমরা সত্যি কথা বলতে এত চেষ্টা করি করে এত কিছু দিই, এত কিছু খরচ করি, তার ধারে কাছে কিন্তু আমরা সত্যি কথা বলতে আমি অতটা নিজে স্বীকার করে নিচ্ছি অতটা ভালো পারি না, কিন্তু তাও আমি অনেকেরটা দেখেছি, এত আমি অনেক নার্সারি গেছি, এত ভালো আমি কোথাও। ঠিক আছে, বুঝেছি আপনার ভালো লেগেছে, আপনি কি করবেন আগে বলুন তো? 100 বার আমি সত্যি কথা বলছি, আমি একদম করে নিলাম। 6 মাস পর কিন্তু আপনার বাড়ি যাচ্ছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে শিখে আমি মানে মানে সুদীপ্ত বাবুর কাছে কৃতজ্ঞ। অবশ্যই তার সাথে অনুরোধ রয়েছে যে ওনার শস্য এই বাড়িতে আসা, একদম 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 উনার বাড়ি, আমার বাড়িও হাবড়াতে, একদম, কিন্তু একদম আমার অজানা ছিল। সত্যি সত্যি একটা মানে আমার নিজেই আমি চমকে গেছি এরকম ভাবে বাগান করা যায়, আর আমার তো দারুণ লাগলো। ডেফিনেটলি ফিউচারে আবার তোমাদের এই বাগানে ঘুরতে নিয়ে আসবো, যখন এই গাছে প্রচুর ফল থাকবে, গাছে ফুল থাকবে, তখন নিশ্চয়ই আরও কিন্তু গল্প হবে। দাদা থ্যাংক ইউ সো মাচ, মানে এত মানে ব্যস্ততার মাঝখানে যে আপনি সময় দিলেন, খুব ভালো লাগলো। আর ফিউচারে ডেফিনেটলি আবার দেখা হবে, আর আপনি এই ফাটিয়ে চালিয়ে যান, মানে আমার তো দারুণ লাগলো। তো বন্ধুরা, মানে এই ছিল সুদীপ্তদার অসাধারণ বাগান, আমি তো চমকে গেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর এই রকম অসাধারণ ভিডিও দেখতে হলে আরও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আমি প্রতিদিন সকাল 11টায় কিন্তু এরকম ভিডিও করে থাকি। আর কি বলি, এখানেই শেষ করছি, কালকে ঠিক সকাল 11টায় নতুন ভিডিও নিয়ে আসছি। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।